থাক আমি কামে গেলাম। কামে যাবে ঠিক আছে, ওই পাড়ার আব্বাস ভাই হে ফুটির বেনায় কামে যায়। প্রেম প্রীত পরকীয়া কাকে বলে দেখুন এই ভিডিওর মাধ্যমে, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বর্তমান সমাজে প্রেম এবং পরকীয়া বেড়েই চলেছে, তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থাক আমি কামে গেলাম। কামে যাবে ঠিক আছে, ওই পাড়ার আব্বাস ভাই হে ফুটির বেনায় কামে যায়। রাত আসে হলো 8টার সময়, আর তুমি সকাল 10টার সময় তো ঘুরবো না, দুর্বেলায় চলে আসো। এবারে কাম হলে আমার সংসার চলবো না। আর নির্বংশে আমাকে তো কোনো দিক দিয়ে সুখ দিয়ে পারলে না। দেখ তো সুত মারানি কয় কি, এই সুত মারানি আমি যদি তোকে সুখ না দিবার পারি কেটো গায়ে রে? হ্যাঁ রে নির্বংশা, তোর দেওয়া যে সুখ আর আমার ঘরের ফ্যান সবসময় খালি ডগর 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 ঘুরে, কোনো স্পিড নাই। দেখ তো সুত মারানি কার হাতে কি না গেছে। আরে ফ্যান হলে ক্যাপাসিটার দুর্বল, ওই ক্যাপাসিটার চেঞ্জ করলে ফ্যান জোরে করবো, স্পিড হবো। আরে ওটা আমি সময় হেরা পাল্টাতে মানে। ও আর তোমাকে দেবো না, ওই ক্যাপাসিটি আর আমি তো পাল্টানে মানে। তুই যখন কামে যা, তোকে আর দেখবে মন চাইতেছে না। আচ্ছা থাক গেলাম। যারা এখনো আমাদের ভিডিওটিতে লাইক দেন না, অবশ্যই লাইক দিয়ে দেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখে দেন, খুবই চমৎকারমূলক ভিডিও এবং খুবই বিনোদনমূলক ভিডিও। কি শান্তি, শরীর একবার ঠান্ডা গেল। তুমি না থাকলে বুঝতামই না শান্তি কি জিনিস। আর মরার নির্বংশের ক্যাপাসিটির এত দুর্বল গড়েই নেই। আরে বাবে কি যে কহন, আপনি কোনো টেনশন করেন না, আমি যতদিন বাইসে আছি আপনার ফ্যান আমি ঘুরামু। আচ্ছা তুমি এখন যাও, নির্বংশ আবার কখন চলে আসে, কালকে আবার সময় মতো চলে আসো। আচ্ছা ভাবি তাহলে থাকে ভাবে। কি রে কাকা বাইরে গেল, যাই কাম হচ্ছে রে, তাড়াতাড়ি বাড়ির ভিতরে যাই। যতগুলা বিনোদনমূলক চ্যানেল আছে তার ভিতরে এদের এই নাসা ভাই করে সাগি বারে বারা আজকে কামে নাই নাই, রাতে দেরি হয়ে গেছে। মনোযোগ দিয়ে দেখুন করে দরজা কাছুকা দিনে দুপুরে বারে বারা হন কথা আছে। কি হয়েছে এত ঠার পারো কে? জানি তো তোমাকে কেউ কামে দেবো না, তোমার যে কামের স্পিড না, কার ঠেকা পড়ছে মাংনা টেকা দেওয়ার। দেখতো সুত মারানি হরে কেবা কথা কোয়াই যায় না, ফালাং দেটে। এই তুই আমাতে ভরস করে না, ও বলবো না, তোমাকে পুজো দিমু। কেরে তুই কি আমার ঘর থেকে বাইরে বাইরে? আর খুবই সুন্দর বাচ্চা কেউ নাই, কাহিনী কি তো করে? এবং বিনোদন মরার নির্বংশা কথা বলতে হারে মেরা কোষ, তুই আমাকে কি বুঝাবে চাস? আমি কয়েকটা গরম ধুয়ে আসছিলাম। এই আমি কি তো তাই করছি রে? ও চোরের মায়ের ভরে গলা নে, অত কথা বাদ। উই আমার ঘরের মধ্যে কি হরে তাই ক। এই মরার নির্বংশা, তোর যে ক্যাপাসিটি দুর্বল, তোর কি এটা খেয়াল আছে? হ্যাঁ জানি আমার ক্যাপাসিটার দুর্বল, তাই কি হয়েছে? উই আমার ঘরে কে তাই ক। এই মরার নির্বংশা, তুই জানিস না আমার শরীরে কত গরম? তোর যে ফ্যান খালি ডকর ডকরের ঘরে, ওই ফ্যানের স্পিড আমার শরীর ঠান্ডা হয় না, তাই ওয়া কানছিলাম ক্যাপাসিটি বদলাবেন নাকি। আরে বুঝলাম তুই ক্যাপাসিটার পাল্টাবেন নাকি আনছু, কিন্তু ওর লক্ষণ চক্ষণ শরীর দেহে তো মনে হইতেছে ও ক্যাপাসিটার পাল্টালো না, ও মাটি কাটলো। এই কাকা কথা সাবধানে কই, মাটি কাটবো মানে? আমাকে আপনি কামলা মনে হয় নাকি? আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি। এই তুই এরকম কি ইলেকট্রিক মিস্ত্রি যে একটা ক্যাপাসিটার পাল্টাতি তোর শরীর এরকম ঘেমে গেল? ভাই মারো মুঝে মারো। গাইবো না, আপনার ক্যাপাসিটি জং ধরে গেছে, কতদিন ধরে আপনার পাল্টান না, একবার জং ধরে গেছে। জং ছাড়া মুখের কথা নাই, আমার অনেক পরিশ্রম হয়েছে, গাইমে গেছি। পাবি অত কথা কম না, আমার টেপ নাম জায়গা। এই মরার নির্বংশা কথা বলে তো খুব টানতো না, কামের মূল্য নাই, বেচারা অনেক পরিশ্রম করছে, টেহা দিয়ে দাও। আর ক্যাপাসিটির খুব পাওয়ার, 10 মিনিট আমার শরীর ঠান্ডা করে দিছে। আরে 10 মিনিটে ঠান্ডা হয়ে দিছে মানে? না মরা নির্বংশা তো বোঝে না রে, ফ্যানের বাতাসে বাতাসে। এ ভাবি আপনার এত কথা তো শোনার সময় আমার নাই, আমি ইলেকট্রিক মিস্ত্রি। টিয়া দিলে যান, আমি চলে যাবো। টিয়া দেন না। কে রে তুই পুরাই দিহি গড়বড়, আমার কয় কাকা আর কয় ভাবি, আমার তো খুব সুন্দর সুন্দর ঠিকতেছে রে। না এদের তো আমার ধরাই লাগবো। শোনো তুমি কালকে ঠিক 10টা 11টার দিকে আসবা, আমি তোমার এই যে কাকির কাছে না মানে ভাবির কাছে টাকা রেখে যাবানি, তুমি এসে নিয়ে যাও। ঠিক আছে যাও আজকের মতো।
আচ্ছা কাকা ঠিক আছে বলে দিয়েন, ক্যাপাসিটার দুর্বল টেয়ার হান্না রেডি, টেয়ার দিন কালকে হুমুন্দি কয় গিরা। তোরা যে কিসের ক্যাপাসিটার পাল্টানা ফুলটানা দেখতে করতেছ থাকুন, রে, খুবই সুন্দর এটা আমি ভিডিও। কালকেই ক্লিয়ার যদি মানে আপনি ভিডিওটি দাঁড়া। দেখেন, তাহলে অবশ্যই আপনি কিছু বিনোদন পাবেন। এরা আসলে মানুষকে বিনোদন দিতে যায়। এই তোমার কি হয়েছে, কামড় জোর বড় কে? এতদিন শুনছি তোমার ক্যাপাসিটার নষ্ট, এখন থেকে তোমার মাথাও নষ্ট। এই তুই মারানি, তুই আমার মাথা নষ্ট না কি নষ্ট সেটা আমি বুঝবো, তুই এক কথা কবি না। ওই যে ঘর আছে না, তুই ঘরের মধ্যে যা, দুইটা বসে থাক। আজকে মারানি আজকে আতে নাতে ধরবো আজকে। হ্যাঁ আসুক। হ্যাঁ কে রে, বাবির একটা পুরোপুরি রেডি রে। কাকা মনে কামে গেছে, যাই গে আজকে মানে বাবির গরম বেশি ধরছে। যাই। উফ, দাঁড়াইলের কি স্টাইল বাবির, মনে হইতেছে 16 বছর যুবতী। আমার তো আর দরজা সইতেছে না রে। যারা এখনো আমার এই ভিডিওটি লাইক করেন না, ভাবি দিয়ে দেন। আর আমি জানি আপনার গরম বেশি ধরছে, এই জন্য বাইরে এসে খারাপ হয়েছেন, চলেন তাই ভিতরে, আপনার ঠান্ডা দিতেছি। চমৎকারমূলক আর ভাবি এবং খুবই বিনোদনমূলক কাকা তো গেছিলেন না? ভাবি আচ্ছা ভাবি খালি হইতেছেন। আচ্ছা আপনার শরীরে তো হক থক তো কে, আর এই যে আপনার কাকা তো বিয়ে হয় বুঝছেন, এই কামে কামে তো শরীর এত এত হক হয়ে গেছে। ভাবি আমার যদি আপনার বিয়ে হলেনি, আপনার ডাইরেক্ট ফিরে যেতে মানে। ভাবি নন আমার আর সহ্য হইতেছে না, তাড়াতাড়ি ভিতরে চলেন ভাবি, আসেন। ভাইস্টা তোমার ক্যাপাসিটার দেখমু আজকে। কাকা কি করেন না, আমি তো ক্যাপাসিটার নিয়ে আসি না আজকে, আমি আজকে টাকা নিয়ে আসি, টাকা দেন। হ্যাঁ ভাইস্টা, তোমাকে তো টাকাই দিমু আজকে। চলো যাই মাতবারের কাছে, মাতবারের রাত দেই টাকাটা দেই তোমার। লাইক দিতে কিন্তু অবশ্যই বলবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কি রে কাল্লু, আমার তো বেশি সময় নাই, কি কবি তাড়াতাড়ি কোয়া, আমার আবার অন্য জায়গায় শালিক আছে, ওইখানে যাইতে হবে। শোনেন মাতবার সাহেব, আমি এই সব কথা একেবারে কই, এখানে মেলা মানুষজন আছে, তারপর আপনি জিনিসটা বুঝাই। ধরেন আপনি একটা আইফোন কিনছেন ব্র্যান্ডের, সেই ফোনটা আপনার যে স্যামসাং ফোনের চার্জার দেওয়া চার্জ হয়, সিটি সেল ফোনের চার্জার দেওয়া চার্জ হয়, বাটন ফোনের চার্জ দেওয়া চার্জ হয়, তারপর আবার কি নোকিয়ার চার্জার দেওয়া চার্জ হয়। তাহলে বিষয়টা কেমন হলো কন্ত মাতব্বর? এত দামি ফোন যদি সব চার্জার দিয়ে চার্জ হয়, তাহলে তো ফোন ভালো না। কিন্তু তুই কি বুঝাতে চাইতাছু তাই কোয়া। আরে মাতবার সাহেব বুঝছেন না, এই যে আমার বউ, ওই যে চিঙ্কুর হাতে পরে কি হরে। হ্যাঁ পরকিয়া? এই সিনকু, এই এগুলো আমি কি শুনি, তোকে আমি খুব ভালো ভাবছিলাম, আসলে ঘটনা সত্যি। শোনেন মাদর সাহেব, ঘটনা পরে, আমি আগে আপনি একটা জিনিস বুঝাই। এই যে কাকার বউ মানে আমার ভাবি, হ্যাঁ গরম ধরে 100 ডিগ্রি, হ্যাঁ ঘরের ফ্যানের ক্যাপাসিটার সাপ্লাই দেয় 0 ডিগ্রি, তাহলে কি আর গাও জুড়াইবো? না তা তো জুড়াইব না। তাইলে বোঝেন আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি, আমাকে ডাকবই। হ্যাঁ ইলেকট্রিক মিস্ত্রি? মাদ্র সাহেব, আমি হইলাম এই এলাকার সবচেয়ে বড় ইলেকট্রিক হেড মিস্ত্রি, আর আমাকে দেখলো না, এটা আমি মেনে নিতে পারতেছি না। আমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে, এইটার বিচার আপনি দিয়ে থুয়ে যাবেন। নিয়ে যা, নিয়ে যা, তোরা ইলেকট্রিক মিস্ত্রি, তোরা আমার বউ সব ভাগাভাগি নিয়ে যা। জীবনে ইলেকট্রিক মিস্ত্রি না হয়েছে ভুল হচ্ছে রে। ঠিকই কছু রে, নিয়ে যা, নিয়ে যা, তোরাই নিয়ে যা, আমার ক্যাপাসিটার পাল্টা। আরে থামো, আরে এই মেয়ে তুমিও তো খুব খারাপ, দেখতেছো একটা বিচার না বসে, এর মধ্যে তুমি আর একটা বিচার চাইতেছ। ওই মহিলা, তুমি আমার ওটা কি হরো? কে মাদবর সাহেব মারতেছি? এই মহিলা, এই তুমি কি পাগল টাগল হয়েছো তাই? ও দোকান নাটিতে বেড়ে দেছ, ওই বাড়ি কি নাকবো, ও আদে তো থাই পেতেছে না। ওই তো মাদবর সাহেব, তাহলে বোঝেন কি আমি পরকে হরি। বুঝছি বুঝছি, এই কাল্লো, এই সমস্যা তো তোরই, তোর ক্যাপাসিটি নষ্ট, তুই যত্ন নিতে পারিস না। যা হয়েছে ওই শিশ হই, সবকিছু মেনে আছে না, নিয়ে সংসারে খাগা। না না মাতবার সাহেব, আমি এই বউ নিবার পারবো না মাতবার সাহেব। আর এক কোম্পানির ক্যাপাসিটার দেবো না, আর হলো বিভিন্ন কোম্পানির ক্যাপাসিটার নিয়ে অভ্যাস, আমি এই বউ না সংসারের খাবার পারবো না। খুব ভাল পাইতে চাও, উপরে উপরে খুব গরম আর নিচে লাগে নরম। ভিডিও আমি দেখি। দেখছেন মাতবার সাহেব কথাবার্তার সাইজ কি, আমি আর না সংসার করে খাবার পারবো না মাতবার সাহেব। আপনি আর যা পারেন করেন গা, আর এর নাক বলে গা ফক্ত ক্যাপাসিটি। কি বিপদ বললাম। দেখতে থাকুন, খুবই এই সুন্দর চিঙ্কু, ভিডিও। তাহলে তুমি নিয়ে সংসারে খাও গা। দেখেন তাহলে অবশ্যই হ্যাঁ মাদবর সাহেব, আমি আর খাওয়া কাম পাই নাই, আমি আর এক ফেনে কবে ক্যাপাসিটি পাল্টাম। আমার ক্যাপাসিটি পাল্টানো হয়ে গেছে, আবার লাগবে না, আমি গেলাম। না এ কি জ্বালা বললাম। এই তুমি না বলে এলাকায় হেড মিস্ত্রি, তুমি নিয়ে যাও গা। মাতবার সাহেব আমি এলাম ফ্রি খাওয়া লোক, আমি এইটা নেই না।
না এই তোমরাই দুজন ভাগে ঝুঁকে নিয়ে যাও গা। আরে মাদবর সাহেব কি করেন সব? আমরা কি ইলেকট্রিক মিস্ত্রি নাহি? চল যাই গা। আপনি নিয়ে যাবেন হয়েন গা, আমরা গেলাম। কি রে একে কি সবাই গেল ছিল? আর তো কাউকে দেখি না, শুধু আমি। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে নাও, আমার ক্যাপাসিটি কিন্তু শক্ত আছে। হ্যাঁ ও তো আপনি যারা ঘেই এখনো বুঝছি। আমার এই ভিডিওটিতে একটু আচ্ছা লাইক চলো দেন না, দেখি অবশ্যই তোমার লাইক ক্যাপাসিটি দিয়ে দেন, কত আর ভালো এই চ্যানেলটি সার্ভিস দেয়। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হুমুন্দি কয় কি রে? ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।